বামেদের রক্তক্ষরণ যেমন অব্যাহত, ঠিক একইভাবে শ্রমিক সমাজের প্রত্যেকটি মানুষের রক্তক্ষরণ একইভাবে অব্যাহত। গত 1 মে ফেসবুক লাইভে এসে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছিলাম যে আগামীতে আপনার মে দিবসের উপর শ্রমিক সমাজের প্রত্যেকটি শোষিত, নিপীড়িত, বঞ্চিত, হতভাগ্য মানুষগুলোর উপরে, প্রত্যেকটি শ্রমিকের উপরে আমি একটি প্রতিবেদন পেশ করি। নমস্কার, আমি রাজীব। আমার এই সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। বাম আমল থেকেই একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে। কামারহাটির ইন্ডিয়া ফয়েলস, যেখানে 1000 জন শ্রমিক কাজ করতেন, বন্ধ হয়ে গেছে। কামারহাটি জুট মিলস বন্ধ হয়ে গেছে, সেফটি গ্লাস বন্ধ হয়ে গেছে, সিরামিক কারখানা বন্ধ হয়ে গেছে, ইন্ডিয়া পটারি বন্ধ হয়ে গেছে, পানামা ব্লেড বন্ধ হয়ে গেছে, উইমকো বন্ধ হয়ে গেছে, বরানগরের কাটার কুলার বন্ধ হয়ে গেছে, সেন্ট্রাল গ্লাস বন্ধ হয়ে গেছে, শিবা গ্লাস বন্ধ হয়ে গেছে, ওরিয়েন্টাল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আরআইসি বন্ধ হয়ে গেছে, খড়দার হিন্দুস্তান হেভি কেমিক্যালস, যেখানেও আপনার প্রায় 1000 জন শ্রমিক কাজ করতেন, বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়ান অক্সিজেন নামে একটি কোম্পানি ছিল, যারা কিনা ওয়েল্ডিং রড তৈরি করত, সেটাও বন্ধ হয়ে গেছে। জয়শ্রী টেক্সটাইল বন্ধ হয়ে গেছে, প্রয়াস পেপার মিল বন্ধ হয়ে গেছে। আপনার আমি যেখানে থাকি সেই সংলগ্ন অঞ্চলে আপনার একের পর এক কলকারখানা বন্ধ হয়ে গেছে। চোপড়া মোটরস বন্ধ, চালিয়া রোলিং মিল বন্ধ, সুলেখা বন্ধ, কৃষ্ণা গ্লাস বন্ধ, উষা কোম্পানি বন্ধ, বেঙ্গল কেমিক্যাল বন্ধ। একের পর এক কারখানাগুলো সব বন্ধ হয়ে গেছে। বাম আমল থেকেই একের পর এক কলকারখানাগুলো লাগাতার লাইন দিয়ে বন্ধ হয়ে গেছে। তৃণমূল আমলেও সেই একই ধারা অব্যাহত। আর ঠিক বামেদের সেই ব্যর্থতাকে হাতিয়ার করেই 2009 সালে প্রত্যেকটি সভামঞ্চে দাঁড়িয়ে আপনার তৃণমূলের ছোট বড় মেজ সকল নেতা নেত্রীগণ, এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আপনার প্রত্যেকটি সভামঞ্চে দাঁড়িয়ে এই একই কথা বলে গিয়েছিলেন যে আমরা ক্ষমতায় ফিরলে, আমরা যদি ক্ষমতায় আসি, আমাদেরকে যদি পশ্চিমবাংলার মানুষ ক্ষমতার ভার দেয়, তাহলে আমরা 6 মাসের মধ্যেই পশ্চিমবাংলার মাটিতে শিল্প করে দেখিয়ে দেব এবং শিল্পের জমিতেই শিল্প করে দেখিয়ে দেব, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। শ্রমিকদেরকে স্বপ্ন দেখিয়েছিলেন, বলা ভালো শ্রমিকদেরকে স্বপ্ন বিক্রি করেছিলেন। অথচ বর্তমানে একটি কলকারখানাও গড়ে ওঠেনি। আপনারা দেখেছেন টাটা এসেছিল সিঙ্গুরে ন্যানো কারখানা তৈরি করতে, মমতা ব্যানার্জি সেটা হতে দেয়নি। মমতা ব্যানার্জি টাটাদেরকে এই পশ্চিমবাংলা থেকে তাড়িয়ে দিয়েছেন এবং তার জন্য মমতা ব্যানার্জি যতটা দায়ী এবং তৎকালীন বামফ্রন্ট সরকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও ঠিক ততটা দায়ী। উনি পশ্চিমবাংলার মানুষের সিম্প্যাথি আদায় করতে চেয়েছিলেন। বুদ্ধদেব বাবু দেখাতে চেয়েছিলেন যে আমি করতে চেয়েছিলাম, মমতা ব্যানার্জি আমাকে করতে দেয়নি, তাই পশ্চিমবাংলার মানুষের সিম্প্যাথি আদায় করে উনি আবার ক্ষমতায় আসতে চেয়েছিলেন, উনি আবার সরকার তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু সেটা বুমেরাং হয়েছে। পশ্চিমবাংলার মানুষ বামেদেরকে একদম শেকড় থেকে, পশ্চিমবাংলার মাটি থেকে শেকড় থেকে তুলে নিয়ে ওই বঙ্গোপসাগরের জলে বিসর্জন দিয়ে বলেছিলেন আর যেন তোমাদের মুখ না দেখতে পাই এই পশ্চিমবাংলার মাটিতে। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যেই স্বপ্ন মানুষকে দেখিয়েছিলেন তার একটাও স্বপ্ন রূপ পায়নি। তাই আমি আপনাদেরকে বলছি, একটু ভেবে দেখুন, ভাবুন, অন্তত ভাববার অভ্যাস করুন। ব্যারাকপুর শিল্পাঞ্চল আপনারা সকলেই শুনেছেন, ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা। আমি এতক্ষণ ব্যারাকপুর শিল্পাঞ্চলের সমস্ত জায়গা নিয়েই, সমস্ত কলকারখানাগুলোকে নিয়েই এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে আলোচনা করছি। আপনার ব্যারাকপুর শিল্পাঞ্চল, যেই ব্যারাকপুর শিল্পাঞ্চল একটা সময় আপনাদের প্রত্যেকের মনে অবস্থান করেছিল, আজকে সেই ব্যারাকপুর শিল্পাঞ্চলের কথা আপনাদের স্মৃতি থেকে মুছে গেছে, হালকা হয়ে গেছে, মুছে গেছে। সেই তথ্যগুলোকে তুলে ধরে
ব্যারাকপুর শিল্পাঞ্চলের সেই তথ্যগুলোকে তুলে ধরে আমি আপনাদের আবার সেই স্মৃতিগুলোকে উস্কে দিলাম, মনে করিয়ে দিলাম যে কিভাবে একের পর এক শিল্প কারখানাগুলো বন্ধ হয়ে গেছে। আপনার যারা শ্রমিক নেতা ছিলেন তারা 80 যাই মাস কাবারের মাইনা পাইয়ের মতন ব্যাপার ছিল। তারা 12টা 1টার সময় অফিসে আসতেন, কারখানায় ঢুকতেন, ফাইল ফরমাইশ খাটাতেন শ্রমিকদেরকে দিয়ে, আর বাড়ি চলে যেতেন 5টা বাজলেই। আর মাস গেলে মাইনাটা নিতেন, মাস গেলে মাইনাটা পকেটে ভরে নিতেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদেরকে ভাবতে বলছি, চিন্তা করতে বলছি যে ভেবে দেখুন। কেননা আপনারা যদি এই মুহূর্তে ভেবে না দেখেন, পশ্চিমবাংলার ভবিষ্যৎ কিন্তু অন্ধকারে ডুবে যাবে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের পানিহাটিতে আপনার ডাকব্যাক নামে একটি সুপ্রতিষ্ঠিত কোম্পানি, শতাব্দী প্রাচীন সুপ্রতিষ্ঠিত কোম্পানি গড়ে উঠেছিল এবং আচার্য প্রফুল্লচন্দ্র রায় নিজে হাতে সেই কোম্পানিটির উদ্বোধন করেছিল। বর্তমানে সেই কোম্পানিটিও বন্ধ। আপনারা জানেন সেই কোম্পানিটি কি করে বন্ধ হয়েছে? এই ইউনিয়ন বাজির চক্করে প্রত্যেকটা কোম্পানি একইভাবে বন্ধ হয়ে গেছে, শুধু ইউনিয়ন করে করে। মানছি না, মানবো না, মানছি না, মানবো না, আমাদের দাবি মানতে হবে। অধিকাংশ কর্মীরাই জানতেন না যে তারা কেন এবং কিসের দাবিতে তারা হরতাল করছেন, তারা স্ট্রাইক করছেন। এইভাবে আপনার দিনের পর দিন লাগাতার স্ট্রাইক করে ইউনিয়নবাজি করে করে আপনার কারখানাগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনার ডাকব্যাগের ঠিক উল্টো দিকে প্রিয়া বিস্কুটের কারখানা, সেখানেও আপনার 1,500 থেকে 2,000 শ্রমিক কাজ করতেন। ঠিক সেই একই পন্থায়, একই পথে আপনার সেই কোম্পানিটাও আজ বন্ধ হয়ে পড়ে আছে। আর জানেন ডাকব্যাগের আজকে কী অবস্থা? বন্ধ হয়ে তো পড়ে আছে, কিন্তু সেটা বর্তমানে একটা প্রমোটারের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। এবং এই ডাকব্যাগ কোম্পানিটি তৃণমূল ক্ষমতায় আসার ঠিক 6 মাস পরে আপনার ডাকব্যাগের যে শ্রমিক সংগঠন আছে, ডাকব্যাগ কোম্পানির অন্দরে যে শ্রমিক সংগঠন আছে, তার দায়িত্ব যবে থেকে আপনার এই সৌগত রায় বাবু নিলেন, মানে সৌগত রায় ওই ডাকব্যাগের আপনার শ্রমিক সংগঠনের, মানে তৃণমূলের যে শ্রমিক সংগঠন, সেই শ্রমিক সংগঠনের সভাপতি যবে থেকে আপনার সৌগত রায়বাবু নির্বাচিত হলেন, ঠিক তবে থেকেই একদম তার ঠিক আর কি 6 মাস পর থেকেই, 6 মাস পরে পরেই আপনার পাকাপাকিভাবে ডাকব্যাগ কোম্পানিটি বন্ধ হয়ে গেল। তাই বলছি বন্ধু, পশ্চিমবাংলা এই মুহূর্তে একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে। তাই এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে গেলে আমাদেরকে যা যা করবার দরকার, যা যা করণীয়, সেটা করতে হবে। পশ্চিমবাংলার মাটিতে আবার শিল্প বান্ধব পরিস্থিতি ফিরিয়ে আনতে গেলে যা যা করার দরকার আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। পশ্চিমবাংলার মাটিতে আবার উন্নয়নমূলক কাজকর্ম করার জন্য যা যা করার দরকার আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। পশ্চিমবাংলার মাটিতে আবার বাইরে থেকে যে সকল কর্মচারীগুলো, মানে যে সকল শ্রমিক কর্মচারীরা বাইরে চলে গেছেন, তাদেরকে আবার পশ্চিমবাংলার মাটিতে ফিরিয়ে আনতে গেলে যা যা করবার দরকার, যা যা করণীয়, আমাদেরকে সেই কাজগুলোই করতে হবে। পশ্চিমবাংলার প্রত্যেকটা জায়গায় যেন সুশাসন প্রতিষ্ঠিত হয়, তার জন্য যা যা করবার দরকার আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। পশ্চিমবাংলার মাটিতে আবার শিল্পপতিদেরকে ফিরিয়ে আনতে, পশ্চিমবাংলার মাটিতে আবার শিল্পপতিদেরকে ফিরিয়ে আনতে যা যা করবার দরকার আমাদেরকে সেই কাজগুলো করতে হবে। তাই বন্ধু, আমি আপনাদেরকে বলছি, ভাবুন, ভেবে দেখুন, অন্তত ভাববার অভ্যাস করুন। আজকে এই বলে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয়।